কীরকম শরীয়ত জি? নবী বলছেন শোনো, মেয়ে পছন্দ হলো, আলহামদুলিল্লাহ, বিয়ে করে এবার দিন তারিখ ঠিক হয়ে গেল। প্রথমে দেখেন এবার থুবড়ার দিন। আচ্ছা, বিয়ের লেগে 3 দিন দরকার, 3 দিন কেনে থাইজি। পহিলে দিন শুক্রবারে থুবড়া হলো, আসর রক্তে মায়া লোক বাড়িয়ে গেছে, গোটায় গায়ে যে কইছে চল গে বুবু হারকা বাড়ি থুবড়া খাই আসবে, খাইয়ে আসবি। এবার থুবড়া খাইয়ে উ যা গোটাই বাড়ি বাড়ি ডাকে এলো। এসার রাইতে ফেতন কইছে চলো জি ভাই থুবড়া খাইয়ে আসবে আর খাইয়ে আসবে। খাই ওখানে দিয়ে তো না আগা দিকে বসিয়ে দিয়েছে ছোঁড়াকে, আর ছোঁড়াকে বসিয়ে দিয়েছে আর একটা পান্নি নিয়ে বসেছে। ছোঁড়া তো দূরের কথা, বেটি ছেলেটাকে বসালছে আর বসিয়ে দিয়ে তখন এই বেট এনি করে চেপে ধরেছে মুখখানটা। খাওয়াইবার লেগে বসাইলে তো তুমি মুখ কেনে চেপে ধরবে? যখন খাওয়াইবার লেগে বসাইলে এনি করে কাপড় দিয়ে মুখখানটা ধরেছে, ধরে শুরু করেছে। এখান তোর কাছে আল্লাহ বলছেন যে তাকে, নবী বলছেন যে ওকে আল্লাহ খারাপের লিস্ট থেকে কাইটে মানুষের কহার কারণে, মানুষের ভালের কারণে লোকটাকে জান্নাতের যাচ্ছে নেক লোকের লিস্টে করে দেবেন। এজন্য 10 জনার নাম যার দিকে আল্লাহ তার দিকে খুশি হয়। একবার আর না করিও না, 20,000 টাকা খুশি হয়। চলো 15 করে দাও, এর থেকে চলে না রে দেবে, চলে 15,000 টাকা। এর থেকে আর খেপা কোনটা করে এত পানি বেড়াবেড়ি করে তো আর কি করবো না, ছেড়ে দেবো আর কি করবো। কইছে আমি দিব না, তুই কি করবি? কিছু করা যাচ্ছে। একটা আমার সাথী ছিল, কথা কইতে জানতো না, ওকে খালি আহমুক কই দিত সব। তোর কইতে মামু তুই যে আহমুক হয়ে গেলি হয়, তুই কেমন করে কথা করছিস যে সব তোকে আহমুক কই দিচ্ছে? কইছে আমি আহমুক হইলু না, করবে কেন করে করুক তো। আমি আহমুক হইনু না, করবে কেন করে করুক তো, জবরদস্তি আমি হইনু না, ও করলি হয়ে গেল। হ্যাঁ, তো ওরকমই ব্যাপার। যাই গে আমি আহমুক হইনি, হ্যাঁ হইনু না, 20,000 চাইছিল কিনা, তা আমি আহমুক পাইনু না, তা আমি হইনু না, করবে তো কেমন করে করুক তা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাবুদ আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না। এই আল্লাহ, যুবক ছেলে আল্লাহ তুমি বলেছো, আল্লাহ তোমার নবী বলেছেন, আল্লাহ যারা জৈবন বসে এমন নেক কাজ করবে, কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, জৈবন কালের ইবাদতের কারণে জওয়ানে যৌবন যে নিজের জৈবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ ওইরকম জওয়ানকে আরশে আজিমের তো ছায়া দেবেন। আল্লাহ এই ভাইকে তুমি আরশে আজিমের তোমার ছায়া নসিব করাইও। এই আল্লাহ ভাইকে তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখিও, দুশমনের রাস্তা থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ ভাইকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ তার দ্বারাই তুমি দিনের মদত লিও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। সাদিকুল প্যাথোলজি পূর্ণিয়া। আচ্ছা, মোহাম্মদ তৌকির প্যাথোলজি, মুস্তাকির কাটিহার প্যাথোলজি, ওয়াসিম কম্পাউন্ডার। এ ভাই গেলা যুবক ভাইরা আমার, আলহামদুলিল্লাহ একটু আসেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই, একটু তাড়াতাড়ি। আল্লাহু আকবার, নবীজি কা রুতবা, अल्लाहु अकबर नबीजी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी चूमे जिनके चरणवा हो, मुरी मनवा लो भावे निम्मन बाटे। औरत पिंडा से कह रहे हैं कोई औरत आप कुरान का मेंबर बना रही पता नहीं। हाँ हाँ हाँ, माशाल्लाह। देखिए যে ফায়দা পেয়েছে সে ইয়াকিনের উপরে নিয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলেছেন, আমি জীবনে সব দিন বললাম না যে আমি কোরআনের মিম্বার বানাই প্রত্যেক সভাতে, কারণ কোরআন পাক কিতাব যার মধ্যে লেখা আছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই যে কোরআন বরকতের জন্য নাজিল হয়েছে, যে কোনো তো কোরআন আপনার শেফার জন্য নাজিল হয়েছে, যে কোরআন আপনার হেদায়েতের জন্য নাজিল হয়েছে, যে কোরআন আপনার জীবনের সমস্ত জিনিস আছে। এই কোরআনের আমি 30টা পারা 30টা লোককে দিই 1 কুইন্টাল মাকই বা 1000 টাকা বা ধান গহামে আমি মিম্বার বানাই। মুখিয়ার মিম্বার মানুষ 20,000 টাকা দিয়ে হয়, আর দিয়ে 5 বছরে শেষ হয়ে যায়। আমি কোরআনের মিম্বার বানাই, রাসূলের মিম্বার বানাই, দিনের মিম্বার বানাই, তার জন্য আসান করে দিয়েছি 1000 টাকা যারা কোরআনের জন্য জীবন দিতে চায়। ওই জন্য ভাইজান, কেন এই কোরআনের দলিল না দিলে আপনি যেখানে আমাকে বসতে দিবেন না। এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, কোরআন খান আপনার কাছে আমার কাছে এমনি আসেনি। এই কোরআন খান আপনার কাছে আমার কাছে পৌঁছাতে হাজার হাজার সাহাবীর গর্দন গেছে। এই কোরআন খানা আপনার কাছে আমার কাছে পৌঁছাতে আমার রাসূল 3 বছর ধরে ঘরে গাছের ছাল পাতা খেয়েছে।
এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাতে আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত জালিমেরা ভেঙেছে, শরীরের রক্তকে বের করেছে। আর আজ আমরা তারপরে কোরআন পেয়েছি। বন্ধু, রাসূল যদি আপনার আমার জন্য শরীরের রক্ত দিতে পারেন, মুখের দাঁত ঝরিয়ে আপনার কাছে কোরআন পৌঁছাতে পারে, তা আপনার আমার আনেওয়ালা ছেলেরা, যেমন আমার পোতা হবে, তার পোতা হবে, তাদের জন্য এই কোরআনকে প্রচার করে যাওয়ার জন্য 1000টা টাকা কি দিতে পারবো না? এই কথা আমার কোন বোনের মনে আছে? আল্লাহু আকবার। উনি 1000 টাকা খাস ওই নিয়তে দিয়ে পাঠালছেন যে আমি মিম্বার হব, আমাকে যেন আপনার মিম্বারে গ্রহণ করেন। আল্লাহ, তুমি আমার বোনকে তুমি মিম্বারে গ্রহণ করে নাও। আল্লাহ, এই 30,000 মিম্বার আমার খাড়ো হয়েছে, তার মধ্যে একজন আজকে আবার আমার এক বোন হলো।